শাস্তির দাবি করছি। আমরা আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি হতে শুরু করে সকল শিক্ষার্থী, আমরা শিক্ষকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমরা সকলে এই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং আমরা তার ফাঁসির দাবি করছি। সে যে সর্বোচ্চ শাস্তি পেয়ে সে সর্বোচ্চ শাস্তি ভোগ করে, আমরা এই দাবি করছি। আমরা সকল শিক্ষকবৃন্দ, সকল ছাত্রছাত্রী এবং এলাকাবাসী এই দাবি যেন অচিরে আদালত কর্তৃক বাস্তবায়িত হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সামনে আমরা দেখতে পারি, তার জন্য আমরা দাবি জানাচ্ছি সাংবাদিকের মাধ্যমে। এবং আমাদের এখন এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের ডাক্তার সুমন সাহেব কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে যে ঘটনাটার উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আমরা আসলে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্যই একটা সুস্থ বিচারের দাবিতে এখানে দাঁড়ানো। আমরা চাইব দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, যাতে এই ধরনের ঘটনা কেউ আর পুনরায় করতে সাহস না পায়। এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ। এখন আমাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো আমাদের শাহাদাত সাহেব কিছু বলবেন। জি, আসসালামু আলাইকুম। উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ, এলাকার লোকজন, যাক, আমাদের স্কুলের ছাত্রী পপি আক্তার যেভাবে নৃশংস হত্যা হয়েছে তার পরিপ্রেক্ষিতে দুইজন আসামি ধরা খেয়েছে। আমরা চাই এই দুইজন আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসিদণ্ড দেওয়া হোক এবং এই মানববন্ধনের মাধ্যমে আমরা সর্বোচ্চ মহলে এই আবেদন করছি যেন এই আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। ধন্যবাদ। আমি এখন এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক সদস্য জনাব কামাল হোসেন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই রাস্তার দুই পাশে সোনামণি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানববন্ধন করার উদ্দেশ্য একটাই। আমাদের সোনামণি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পপি আক্তার গত 13/12/2024 তারিখে খুব মর্মাহতভাবে হত্যার শিকার হয়েছে। উক্ত হত্যাকারীদের বিচার যাতে অবিলম্বে হয় এবং এই বিচার না হলে অদূর ভবিষ্যতে আরো এইভাবে হত্যাকাণ্ড পপির মতো আরো অনেকেই সে হত্যাকাণ্ডের শিকার হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা অনুরোধ করব যাতে এই হত্যাকাণ্ডের বিচার করে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত দিতে পারে, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল সাহেবকে। এখন এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জনাব কায়েসুল ইসলাম সেলিম সাহেবের ভাই, উনি ইমরান সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে আপনারা এখানে সবাই সমবেত হয়েছেন, সবারই মনে দুঃখ। এই ধরনের একটা ঘটনা, এই ধরনের একটা মর্মান্তিক ঘটনার জন্য সবাই আজকে রাস্তায় নেমে আসছেন। তো আমিও অনুরোধ করব যে এই ধরনের ঘটনার যেন সুষ্ঠু বিচার হয়, এটাই আমাদের উচ্চ মহলের দাবি। আর বিশেষ কিছু না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমরান সাহেবকে। আমাদের পরিবারের পক্ষ থেকে এই পপি আক্তারের মা আপনাদের উদ্দেশ্যে এখন কিছু বলবেন। বলতে পারবে কিনা এটা জিজ্ঞেস করে বলেন আপনাদের।